বাসায় মুরগি নিয়ে আসার পর মুরগির বুকের মাংস রান্না করলে কেউ খুব একটা পছন্দ করে না খেতে, তাই আমি মুরগির বুকের মাংসটা আলাদা করে রেখে দিই যাতে অন্য কিছু বানিয়ে দিতে পারি। তো আজকে বানাবো চিকেন বল। আমি এর আগেও চিকেন বল বানিয়েছি বাসায়, কিন্তু রেসিপি শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু বানাবো তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন চিকেন বল বানানো যাক। আমি যেভাবে বানাই সেভাবেই আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। আর চাইলে আপনারাও খুব সহজে এভাবে চিকেন বলগুলো বানাতে পারেন। এজন্য আমি মুরগির বুকের মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। আমি একটু ঝাল টাইপের চিকেন বল পছন্দ করি, তাই আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন, অথবা চিলি ফ্লেক্স বা লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এই রান্নায় অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে হবে। কাঁচা জিরার গুঁড়াটা দিলে একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসবে। তো অবশ্যই চেষ্টা করবেন ভাজা জিরা গুঁড়া দেওয়ার জন্য। তারপর দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দিব পাউরুটির সাদা অংশ। আমি পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে রেখে পাউরুটির সাদা অংশগুলো দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করব। তারপর এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালোভাবে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। আমার চিকেনগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা বাটিতে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার খুব সুন্দর একটা সফট ডো হয়ে গেছে, দেখতে পারতেছেন। কারণ চিকেনে কোনো প্রকার পানি থাকা যাবে না, পানি থাকলে এরকম সফট ডো তৈরি হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। তারপর এখন আমি বলগুলো বানিয়ে নিব। বলগুলো বানানোর জন্য অবশ্যই হাতে তেল মেখে নিতে হবে, না হলে বলগুলো বানানো যাবে না, হাতের সাথে ডো লেগে যাবে। তাই হাতে তেল মাখিয়ে এই ডো থেকে একটু একটু করে নিয়ে আমি পছন্দ মতো বল বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বা সাইজে এই বলগুলো বানিয়ে নিতে পারেন। একটু চেপে চেপে বলগুলো বানিয়ে নিব। এগুলো বেশি সময় লাগে না বানাতে, তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের চিকেন বলগুলো কেমন হয়েছে আমার এই রেসিপিতে বানানোর ফলে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো চিকেন বলগুলো আমি বানিয়ে নিতেছি। আমি বারবার হাতে তেল লাগিয়ে নিচ্ছিলাম আর ডো থেকে একটু একটু করে নিয়ে চিকেন বলগুলো বানিয়ে নিচ্ছিলাম। চিকেনের যে কোনো আইটেম আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি অনেক কিছু বানাই। তার মধ্যে চিকেন বলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি তো বয়েল করার পরে চিকেন বল কয়েকটা টুপটাপ খেয়ে ফেলি, ভাজার অপেক্ষায় থাকি না। তো আমার চিকেন বলগুলো সব বানানো হয়ে গেছে। তো এইগুলো এখন বয়েল করে নিব। বয়েল করার জন্য আমি আগে একটা কড়াইয়ে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম। তো পানিটা যখন গরম হয়ে যাবে তখন এই চিকেন বলগুলো আমি পানিতে দিয়ে দিব। পানি গরম হলে চিকেন বলগুলো খুব আলতোভাবে পানিতে দিতে হবে। এগুলো আমি বয়েল করব প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। যেহেতু আমার এই চিকেন বলগুলা একটু আমি বড় সাইজের বানিয়েছি, তাই আমার 6 থেকে 7 মিনিটে লেগেছে। অর্থাৎ পানিতে দেওয়ার পর থেকে 6 থেকে 7 মিনিট লেগেছে। যদি আপনাদের কাছে মনে হয় যে সময়ের ব্যাপারটা একটু ইজি লাগতেছে না, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে চিকেন বলগুলো যখন পানিতে দিবেন তখন এগুলো তো পানির নিচে চলে যাবে। আর যখন এগুলো পানির উপরে ভেসে উঠবে তখন ভাববেন যে এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো তখন এটা পানি থেকে উঠিয়ে নেবেন। চিন্তার কোনো কারণ নাই, এটা পানি থেকে ওঠানোর পরে আরও অনেকক্ষণ গরম থাকে, তো সেই ভাবে আরও সিদ্ধ হয়ে যাবে। তো আমার চিকেন বলগুলা মোটামুটি সিদ্ধ করে শেষ, এগুলো আমি উঠাই নিছি। এখন ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার চিকেন বলগুলা কতটা পারফেক্ট হয়েছে। তো আমার চিকেন বলগুলো সিদ্ধ করা ডান। এখন দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। তো আমি শুধু কাঁচামরিচ দেওয়ার কারণে একটা গ্রিন ভাইব এসেছে, আর কাঁচামরিচের খোসাগুলোর কারণে আরও একটু সুন্দর লাগতেছে। এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। তো চিকেন বলগুলো আমি আপনাদেরকে কেটে দেখালাম কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এই অবস্থায় এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করতে পারেন।
যখন খেতে ইচ্ছা করবে তখন জাস্ট ফ্রিজ থেকে বের করে এগুলোকে তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করব না, আমি এগুলো ইনস্ট্যান্ট ভেজে নিব। তাই আমি গরম তেলে এগুলো দিয়ে দিলাম আর এগুলোকে হালকাভাবে উল্টাপাল্টে এখন ফ্রাই করে নিব। আমি এগুলোকে একদম লালচে ফ্রাই করব না, ও জাস্ট উপরে কালারটা যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে তখনই এগুলোকে আমি উঠাই নিব। তো আমি এগুলোকে উঠাই নিতেছি, এখন আমার ভাজা হয়ে গেছে। এই চিকেন বলগুলো খেতে আসলে অনেক বেশি মজা লাগে, আমি তো খুব মজা করে খাই। বাসায় নতুন কিছু বানালে বাসার মানুষরা অনেক বেশি খুশি হয়। তো বাসার মানুষকে খুশি করতে আপনারা এই ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আর আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।